কুসুমই হচ্ছে গাঙ্গুলি পরিবারের যোগ্য বড় বউ, রূপে লক্ষ্মী আর গুণের সরস্বতী, এমনটাই বলছে ইন্দ্রাণী। সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কুসুম সিরিয়ালের আজকের পর্বের শুরুতেই দেখা যায় কুসুম কান্না করতে করতে বলে, দেবী মা, ওই ছেলেটা যে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে, এখানে ছুঁয়েছে, আমার যে খুব খারাপ লাগছে। আর যদি আমার মা বেঁচে থাকতো, তার কোলে মাথা রেখে কাঁদতাম, তার শাড়ির আঁচলে চোখের জল মুছতাম। তখন ইন্দ্রাণী কুসুমের কষ্ট বুঝতে পেরে বলতে থাকে, তুমি আমাকে কি বলে ডাকো? কুসুম বলে, দেবী মা। তখন ইন্দ্রাণী বলে, তার মধ্যেও তো মা আছে, মায়ের থেকে কিছু কম নয়, তুমি আমার কাছে আসো, এখানে বসো এবং আমার এই শাড়ির আঁচলে তোমার সব দুঃখ কষ্ট চোখের জল মুছে নাও এবং তোমার সব কষ্ট আমার এই আঁচলে আমি ভাগ করে নিলাম। আর এরপর থেকে তুমি সব কিছু আবার নতুন করে শুরু করবে। এরপর কুসুম কাঁদতে কাঁদতে ইন্দ্রাণীর শাড়ির আঁচলে চোখের জল মুছে নেয়। বাইরে শঙ্কর কাকা এই কাঁদতে থাকলে আয়ুষ্মান আসলেই তার পায়ে পড়তে যায় এবং আয়ুষ্মান বলে, এসব কি করছো শঙ্কর কাকা? শঙ্কর কাকা বলে, আপনি যে কিভাবে বাঁচালেন আমার মেয়েকে বাবা, তুমি যে না থাকলে আমার বিশাল বড় ক্ষতি হয়ে যেত। তখন আয়ুষ্মান বলে, এটা তো আমার কর্তব্য, এটাই শুধু আমি করেছি। কুসুম ইন্দ্রাণী বাইরে বেরিয়ে আসে, তারা কুসুমের বাবাকে শান্ত করায়, কাঁদতে বারণ করে। এদিকে দেখা যায় মীনাক্ষী কাকি খুব রেগে গিয়েছে দেবলীনার উপরে। সে কিছুতেই এবার এই বাড়িতে ঢুকতে দেবে না দেবলীনাকে, সেরকমই প্ল্যান করে এবং খুব রেগে থাকে। এইসব নিয়েই ঝামেলা করতে থাকে। অন্যদিকে আবারও দেখা যায় বৃষ্টি হচ্ছে। ছাতা মাথায় দিয়ে কুসুম এবং ঘন্টুকে নিয়ে আয়ুষ্মান একটা জায়গায় নিয়ে যাবে। তখন গাড়িতে উঠতে বলে তাকে। শঙ্কর কাকা গাড়ি চালায়, নিয়ে চলে আসে একটা রাস্তার মাঝে। সেখানে দেখা যায় কুসুমের সেই ব্র্যান্ড অ্যাম্বাসিডার হওয়ার ছবিটা টাঙানো রয়েছে বোর্ডে। আকাশের দিকে তাকালেই সেটা জলজল করে দেখা যাচ্ছে। সেটা দেখে খুব খুশি হয়ে যায় কুসুম সহ কুসুমের বাবা শঙ্কর কাকা এবং ঘন্টু। আয়ুষ্মান বলে, দেখো আজ তোমার ছবিটা কোথায় উঠে গেছে। শঙ্কর কাকা বলে, আয়ুষ বাবা, আর তুমি না থাকলে এসব কিছুই সম্ভব হতো না। আয়ুষ্মান বলে, আমার জন্য কিছু হয়নি, আপনার মেয়ে যোগ্যতায় এটা অর্জন করেছে। কুসুমও ধন্যবাদ জানায় আয়ুষ্মানকে যে, ছোট সাহেব, আপনি না থাকলে এসব কিছুই হতো না। আয়ুষ্মান বলে, না, একদমই সেরকম মনে করবে না, তুমি নিজের যোগ্যতায় এটা অর্জন করেছো কুসুম। আজ থেকে তোমার নতুন জীবন শুরু হলো, ওষুধের কথা সব ভুলে যাও। একদিন সকালবেলা দেবলীনার বাড়িতে চলে এসেছে ঈশান এবং তাদের একটা পুজোর আয়োজন করেছে। সেই পুজোটা হয়েই তাদের বিয়ে দেবে। তখন ঈশান মনে মনে রেগে থাকে। এদিকে দেবলীনাকে পার্সোনালি একটা গিফট দেবে। সেই গিফটটা দিতে গেলে ঈশান বলে, না, এটাও নেবো না, থ্যাঙ্কস। দেবলীনা বলে যে ভয় দেখাচ্ছে, তাকে ব্ল্যাকমেল করছে, এটা না নিলে কিন্তু আন্টিকে বলে দেবো, তাহলে আপনার কি হবে অবস্থা সেটা তো বুঝতে পারছো। তখন ঈশান মনে মনে ভাবতে থাকে, আবার ব্ল্যাকমেল করছে আমাকে। এদিকে দেখা যায় কুসুম চলে আসে ইন্দ্রাণীদের বাড়িতে, অর্থাৎ গাঙ্গুলি পরিবারে কাজ করতে চলে আসে। রান্না করে সে কাজ করতে যাবে, তখন দীপালি আন্টি কুসুমকে বলতে থাকে, আরে দাঁড়াও দাঁড়াও, এখন তো কাজ নেই। এই বলে সেই পায়েসটা কুসুমকে খাইয়ে দিতে যায়। তখন কুসুম বলে, আমার তো আজ জন্মদিন না, তাহলে পায়েস? তখন দীপালি বলে, আজ তোমার সব জীবনে নতুন করে শুরু করবে, তাই নতুন শুরুর এটা উপহার। তখন কুসুম তাকে জড়িয়ে ধরে, তারপর কুসুমকে সে পায়েসটা খাইয়ে দেয়। এদিকে কুসুম বলে যে আজ সত্যি দেবী মা আর ছোট সাহেব না থাকলে এসব কিছুই হতো না। এরপর ঈশানের এঙ্গেজমেন্ট সেই পার্টিতে ইন্দ্রাণী আয়ুষ্মানের সামনে বলতে থাকে, গাঙ্গুলি পরিবারের বড় বউ হতে গেলে তাকে হতে হবে রূপে লক্ষ্মী এবং গুণে সরস্বতী। বিন সুতোর মালার মতো বেঁধে রাখতে হবে তাকে, এই গাঙ্গুলি পরিবারকে। এদিকে দেখা যায় কুসুম তখন হাসতে হাসতে সবাইকে জুস সার্ভ করে দেয়। বোঝাই যাচ্ছে এটা কুসুমকেই বোঝাতে চেয়েছে, কুসুমই হচ্ছে যোগ্য এবারের বড় বউ। তো কেমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও।